হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই জানেন স্ট্রিট ফাস্ট হলো বাংলাদেশের নির্ভরযোগ্য একটি কুরিয়ার সার্ভিস। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে স্ট্রিট ফাস্টের মাধ্যমে আপনার বাসা থেকে দেশের যে কোনো জায়গায় পণ্য পাঠাবেন। প্রথমে আপনি স্ট্রিট ফাস্টের অ্যাপে চলে আসবেন। যে অ্যাপটি প্লে স্টোরে স্ট্রিট ফাস্ট লিখে সার্চ করলে পেয়ে যাবেন। স্ট্রিট ফাস্ট অ্যাপে আপনাকে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। খুবই ইজি মার্চেন্ট অ্যাকাউন্টগুলো আপনি খুলে নিতে পারবেন। যদি না পারেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে কীভাবে স্ট্রিট ফাস্টে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে সেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয়, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমি দিয়ে রাখবো। স্ট্রিট ফাস্টে একটি মার্চেন্ট অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে প্রথমেই আপনার নিজের যে বাসার লোকেশনটা রয়েছে সেই লোকেশনটা অ্যাড করতে হবে, যেখান থেকে মূলত স্ট্রিট ফাস্টের গাড়ি আসে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিয়ে যাবে। সো আপনি প্রথমে এই ধরনের ইন্টারফেস চলে আসলে নিচ থেকে প্রোফাইল নামে একটি অপশন পাবেন। এই অপশনে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখান থেকে দেখতে পারবেন পিক আপ ইনফরমেশন নামে একটি অপশন রয়েছে এবং তার পাশে একটি পেন আইকন রয়েছে। আপনি জাস্ট এই পেন আইকনে ক্লিক করবেন। তারপর এই ধরনের ইন্টারফেস চলে আসলে এখানে দেখবেন প্রথমে রয়েছে আপনার জেলা। এখান থেকে অবশ্যই আপনাকে আপনার জেলাটা সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে দিয়ে দিলাম জেলা। তারপর দেখতে পাচ্ছেন নিচে আরও একটি অপশন রয়েছে, এখান থেকে থানাটা সিলেক্ট করতে হবে। তো আমি এখানে কিন্তু থানাটাও দিয়ে দিলাম। তারপর দেখবেন উপরে একটি সেকশন রয়েছে। এই সেকশনে মূলত আপনার যে জেলা এবং থানার আন্ডারে আপনার যে বাসার অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি একদম ডিটেল লিখে দিবেন, যেন স্ট্রিট ফাস্টের লোকেরা খুব সহজেই আপনার বাসাটি খুঁজে আনতে পারে। এখানে হতে পারে আপনার বাসার আশেপাশে কোনো বিল্ডিংয়ের নাম লিখবেন, অথবা কোনো হসপিটাল থাকলে হসপিটালের নাম লিখবেন, অথবা রোড যদি থাকে নির্দিষ্ট রোড, সেই রোডের নাম লিখে দিতে পারবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপডেট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অ্যাড্রেস কিন্তু আপডেট হয়ে যাবে। আপডেট হওয়ার পর আপনি আবারও হোম অপশনে ক্লিক করে এই ধরনের ইন্টারফেসে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন প্রথমেই দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে পিক আপ রিকোয়েস্ট এবং অন্যটি হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি। মূলত এক্সপ্রেস ডেলিভারিটা হচ্ছে ঢাকা টু ঢাকা, অর্থাৎ এটা শুধুমাত্র ঢাকার মধ্যে কিন্তু প্রযোজ্য। এটা হচ্ছে মূলত আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যে আপনার পণ্য আপনার হাত থেকে নিয়ে তাদের কাছে দিয়ে দিবে, আপনি যার কাছে পাঠাতে যাচ্ছেন। এবং এটা শুধুমাত্র ঢাকার ভিতরেই কিন্তু সম্ভব। এবং এখানে যেহেতু অনেক তাড়াতাড়ি দিবে প্রোডাক্টটি নিয়ে, তাই ডেলিভারি চার্জটাও কিন্তু অনেক বেশি পড়ে। তো আমরা যেহেতু দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠাবো, অর্থাৎ আমাদের বাসা থেকে অন্য একটি জায়গায় পাঠাবো, সেই ক্ষেত্রে আমরা পিক আপ রিকোয়েস্ট নামে যে অপশন রয়েছে এই অপশনটি ব্যবহার করে পাঠাতে হবে। সো আপনি প্রথমেই পিক আপ রিকোয়েস্ট নামে যে অপশন আছে এই অপশানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাড পার্সেল নামে একটি অপশান আছে। আপনি জাস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি বেশ কিছু অপশান দেখতে পারবেন, যেখানে কিন্তু আপনাকে কাস্টমারের ডিটেল দিয়ে ফুলফিল করতে হবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন সার্ভিস টাইপ স্ট্যান্ডার্ড, ওকে, এটা ঠিক আছে। তারপর দেখবেন ডেলিভারি টাইপ, এখানে রয়েছে হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি। অর্থাৎ আপনি যদি চান যে আপনার কাস্টমারের বাসায় নিয়ে দিবে একদম, সেই ক্ষেত্রে হোম ডেলিভারি সাজেস্ট করবেন, হোম ডেলিভারির উপর ক্লিক করবেন। আর যদি চান যে আপনার যে কাস্টমার বা আপনার যে পরিচিত লোক তিনি এসে স্ট্রিট ফাস্টের অফিস থেকে নিয়ে যাবে, তার এলাকায় যাবে বাট তার বাসায় কিন্তু যাবে না, তাকে স্ট্রিট ফাস্টের অফিস থেকে এসে নিতে হবে। সো আপনি এখানে অফিসটা পয়েন্ট ডেলিভারি দিয়ে দিবেন। তো আমি যেহেতু হোম ডেলিভারি পাঠাবো বা বাসায় পাঠাবো, সেই ক্ষেত্রে হোম ডেলিভারি দিলাম। তারপর দেখতে পাচ্ছেন রিসিপিয়েন্ট ফোন, অর্থাৎ এখানে আপনি যার কাছে পাঠাতে চাচ্ছেন তার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। ফোন নাম্বারটি দেওয়ার পর দেখতে পারবেন নেম, এখানে তার নামটি দিবেন। তার নামটি দেওয়ার পর এখানে দেখতে পারবেন অ্যাড্রেস নামে একটি অপশান আছে। এই অ্যাড্রেস অপশানে আপনি তার ঠিকানার যে ডিটেল রয়েছে সেই ডিটেলটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে তার যে জেলাটি রয়েছে সেই জেলাটি আপনি দিয়ে দিবেন এবং এখান থেকে পুলিশ স্টেশনে ক্লিক করে আপনি তার থানাটি দিয়ে দিবেন। তারপর দেখতে পারবেন কালেকশন অ্যামাউন্ট নামে একটি অপশন রয়েছে। এই অপশানে মূলত আপনি একটা অ্যামাউন্ট দিবেন, যে অ্যামাউন্টটা মূলত স্ট্রিট ফাস্টের ডেলিভারি ম্যান আপনার কাস্টমার বা যার কাছে আপনি পণ্য পাঠাতে চাচ্ছেন তার কাছ থেকে নিয়ে আসবে। যদি কোনো টাকা পয়সা না আনতে হয়, আপনি সম্পূর্ণটাই আগেভাগে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি এখানে 0 লিখে দিবেন, তাহলেই হবে। আর যদি আপনার ধরুন তার কাছ থেকে 500 টাকা আনতে হবে, সেই ক্ষেত্রে আপনি এখানে 500 টাকা দিয়ে দিবেন। সেই 500 টাকা স্ট্রিট ফাস্টের ডেলিভারি ম্যান আনার পর কীভাবে আপনার পকেট পর্যন্ত আনবেন সেটা আমি বলবো একটু পরই। তবে আপনি এখানে দিয়ে দিবেন যে তার কাছ থেকে কত টাকা আনতে হবে। অনেক সময় যে ক্যাশ অন ডেলিভারি হয় না, এটি মূলত ক্যাশ অন ডেলিভারি। এবং এখানে দেখতে পারবেন আরও একটি অপশন রয়েছে ইনভয়েস অপশনাল। এখানে অর্ডার নাম্বার বা আপনার যদি ডিটেল লিখতে হয় সেটা লিখে দিবেন। এবং তারপর দেখতে পাচ্ছেন নোট অপশনাল, এটাও অপশনাল, এটা আপনি দিলেও হবে না দিলেও সমস্যা নেই। যদি আপনার ডেলিভারি ম্যানকে বা আপনি স্ট্রিট ফাস্টকে কোনো কিছু বলতে চান যে আমার প্রোডাক্টটি ভালোভাবে দেখবেন সেটা কিন্তু আপনি এখানে লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর দেখতে পারবেন ওয়েট,
কেজি, এখানে আপনি আপনার পার্সেলের আনুমানিক কেজি কত সেটা লিখে দিবেন। আর যদি আপনার বাসায় ওজন মাপার কোনো মেশিন থাকে সেক্ষেত্রে সেটা দিয়ে ওজন মেপে অবশ্যই ওজনটা লিখে দিবেন। আর যদি না থাকে সেক্ষেত্রে আনুমানিক একটা বসিয়ে দিবেন। স্ট্রিট ফাস্টের অফিসে নেওয়ার পর তারা কিন্তু আপনার প্রোডাক্টটিকে মেপে এখানে বসাবে। বসানোর পর এখানে দেখতে পারবেন এক্সচেঞ্জ পার্সেল। সো আপনি এখান থেকে নোতে ক্লিক করলে ইয়েস হয়ে যাবে, ইয়েসতে ক্লিক করে নো হয়ে যাবে। এটা হচ্ছে মূলত যদি এমন হয় যে আপনার ডেলিভারি ম্যান তার কাছে একটা প্রোডাক্ট দিবে, দেওয়ার পর অন্য একটি প্রোডাক্ট তার কাছ থেকে এনে আপনার কাছে দিবে, যদি এমন কিছু হয় তাহলে এটা দিতে হয়। যেহেতু এমন নয় তো আমরা এখান থেকে নো দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখবেন সাবমিট নামে একটি অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অ্যাড্রেসগুলো কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পর আপনাকে প্রোডাক্ট আইডি বা ডেলিভারি আইডি নামে একটি আইডি নাম্বার দেওয়া হবে। সেই নাম্বারটি আপনি অবশ্যই নোট করে রাখবেন। অবশ্যই মনে রাখবেন প্রোডাক্ট আইডি বা ডেলিভারি আইডি নাম্বারটা কিন্তু নোট করে রাখতে পারবেন, এবং আপনি যদি মোবাইল দিয়ে করে থাকেন সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। স্ক্রিনশট নেওয়ার পর আপনি এই নাম্বারটিকে একটি কাগজে লিখবেন এবং আপনার যে স্ট্রিট ফাস্টের ইউজার আইডি রয়েছে সেই নাম্বারটিকেও একটি কাগজে লিখবেন। লেখার পর আপনি যেই প্রোডাক্টটি পাঠাবেন সেই প্রোডাক্টের উপরে এই দুইটা নাম্বার লিখে দিবেন, তাহলেই হবে, আর এক্সট্রা কিছু লিখতে হবে না। এবং আপনাকে আরও একটি কাজ করতে হবে, স্ট্রিট ফাস্টে আপনার যে পণ্যটি পাঠাবেন স্ট্রিট ফাস্টের মাধ্যমে সেই পণ্যটিকে অবশ্যই ভালোভাবে প্যাকেজিং করতে হবে। কারণ যদি আপনার পণ্য কোনোভাবে ভেঙে যায় বা কোনো ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু তার দায় স্ট্রিট ফাস্ট কখনোই নেবে না। কারণ স্ট্রিট ফাস্টের আইনে এটাই লেখা আছে, স্ট্রিট ফাস্ট কখনোই আপনার প্রোডাক্টের দায় নেবে না। স্ট্রিট ফাস্ট অবশ্যই চেষ্টা করবে আপনার পণ্যটি যেন ভালোভাবে তার কাছে পৌঁছে দেওয়া যায়। তারপরে যদি ভেঙে যায় সেক্ষেত্রে কিন্তু সেই দায়টা আপনাকেই নিতে হবে। সো আপনি অবশ্যই অনেক ভালোভাবে আপনার পণ্যটি প্যাকেজিং করবেন এবং স্ট্রিট ফাস্টে দিবেন। স্ট্রিট ফাস্টে দেওয়ার আগে আপনার পণ্যের গায়ে কিন্তু ওই যে অর্ডার আইডি এবং আপনার ইউজার আইডি দুইটা লিখে দিবেন। লিখে দিলেই কিন্তু দেখবেন যে স্ট্রিট ফাস্টের লোকেরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার বাসা থেকে এসে প্রোডাক্ট বা পণ্যটি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর তারা কিন্তু 2 থেকে 3 দিনের মধ্যেই আপনার পণ্যটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে, যেখানে আপনি লিখেছিলেন অ্যাড্রেসে। সেই জায়গাগুলোতে পৌঁছে দেওয়ার পর আপনার কাস্টমারের কাছ থেকে যে টাকাটা নিবে স্ট্রিট ফাস্টের ডেলিভারি ম্যান, সেটা কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেলে আপনি এখানে একদম উপরে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা চলে এসেছে। টাকাটা চলে আসলে সেটাকে আপনি কীভাবে উইথড্র করবেন? উইথড্র করার জন্য আপনাকে অবশ্যই আপনার বিকাশ, নগদ অথবা রকেট নাম্বার অ্যাড করতে হবে। সো বিকাশ, নগদ অথবা রকেট নাম্বার অ্যাড করার জন্য আপনি নিচে দেখতে পারবেন বেশ কিছু অপশন রয়েছে, এখান থেকে আবারও প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম স্ক্রল নিচে যাবেন। নিচে চলে আসার পর এখানে দেখবেন বিকাশ, রকেট, নগদ নামে 2টা অপশন রয়েছে। আপনি এখান থেকে বিকাশ বা নগদ যেটাতে আপনি আনতে চাচ্ছেন সেটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন এবং তারপর আপনার নাম্বার একটি কোড চলে গেলে সেই কোডটিও দিয়ে দিবেন। দেখবেন আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা এখানে চলে আসবে সেই টাকাটিকে আপনি যখনই উইথড্র করবেন আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে।